قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ভিডিও হইছে আপনার এই কি কয় এই দাউদ কান্দি আর আসামি পড়ে বসে মুর্শিদা কান্দা হয় না কি হয় না দাউদ কান্দি টুল প্লাজার কাছে বেলে কাটা গাড়ি ভেঙে লাইছে হেই ফিডাফিডির আসামি পড়ে বসে এই মুর্শিদা কান্দা এই মুর্শিদা কান্দার ফলায় কেমনি কিতা করন হেতে চা স্টল বইয়া কয় ও আমি দি তোমরা লোকে চা খাই আমি হ্যাঁ গিয়ে আসামি করলাম কেমনি কয় এমনি এমনি হয় না কি হয় না আসামি বইয়া বইছে তে মুর্শিদা কান্দা সামনে স্কুলের সামনে বইয়া বইয়া টঙ্গ দইয়া চা খা সিভিল বেসে পুলিশ আইছে পুলিশ আইয়া সেটা তার নাম হলো আব্দুল কুদ্দুস তার বাহের নাম আব্দুল রহিম আইয়া সেটা তার এই জিগায় ও মুর্শিদা কান্দা নিবাসী আব্দুল রহিমের সন্তান আব্দুল কুদ্দুসটা কেড়া তে মনে মনে পায় আমার এই জিগায় আমি মিলে কেড়া তো চিন্তা করে দেখলো আমি কেমনে কইতাম আমি না সারাটা জীবন নামাজ পড়লাম আল্লাহ করলে দাঁড়িয়েও রাখলাম মিশা কথাও কোনো সময় কই না অহন যদি কই আমি না তো মিশা কথা হয় আবার যদি কই আমি তো পুলিশে ধরালায় অহন কিতা করো এবার তে বুদ্ধি করে সেটা এই এক হ্যাঁ সাপ তো লাগে রে আরে জায়গা থাকলে না সাপ তো এই সাপ জায়গা নাই বইয়ে দাঁড়াইতে আরো দেরি করে আইয়েন কইছে এই দুপুরবেলা আইয়া পড়ে দুপুরবেলা আইলে তো এই কেলেঙ্কারি না হয় না আইসেন শেষে দিয়া জায়গা পাইবেন কেউ ঘরে যায় মার হাবা কয় না রে আগামী বছর জায়গা রাখা বইয়েন এই বছরে জায়গা রাখা যেন ফোড়া বই দিয়ে যায় না মার হাবা কয় না কয় না বিরক্ত করেন না এরকম করতে করতে সময় শেষ হয়ে যাবে ধৈর্য ধরে বছর শেষ করে দিচ্ছি এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরা তো আব্বাতে আর বুদ্ধি কিছু পাইছি না পাইছি একটু বুদ্ধি এখন তো আব্দুল কুদ্দুসের কথা মনে আসেনি আব্দুল কুদ্দুসে চিন্তা করলো সবসময় নামাজ পড়ি রোজা রাখি জীবনে একটা মিশা কথা কই না আর যে মিশা কথাটা কইয়া ধরা খাইলে তো বিপদ এখন কিতা করো তখন তাই করছে কি আব্দুল কুদ্দুস দাঁড়াইয়াছিল এখনো দুই কদম হ্যাঁ ঢুকিয়া আব্দুল কুদ্দুসরে বিচারেন কয় কয় কুদ্দুর আগেও তো এখনো আছি সত্য না মিথ্যা কথা কোনো সত্য না মিথ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আব্বাতে উত্তরাধিকার সূত্রে আমরা কিছু বুদ্ধি পাইছিলাম বুদ্ধি গুণে অহন এইটাকে বাইরে নইলে কবে এদের ভিতরে এই আল্লাহর সাথে টাক্কা দিল নমরুদ কিরুত আল্লাহর সাথে টাক্কা দিল নমরুদ এই নমরুদ একদিন ঘুম থেকে উঠা পায় আমিও আল্লাহ আর আস্তে নমরুদ আল্লাহ এদিকে এবার হয়ে গেছে কথাই নমরুদ আমিও আল্লাহ নমরুদের যারা উজির নাজির উপদেষ্টা মন্ত্রী একটু দালাল টাইপের থাকেনি ঠিক কিনা নমরুদের যারা মন্ত্রী এমপি উজির নাজির তারা ডাক দেয়া আপনি আল্লাহ হইতেন না আল্লাহ ওই বোকেরা আপনি অবশ্যই আল্লাহ নাউজুবিল্লাহ কয় না নমরুদ দেখো আমার কিছু একটা ফলাফল মনে করছো যে একটা লজেন দিয়া কান্দা থামাই লাইবা আমি আল্লাহ কইলে আমি মানি না আমি যে আল্লাহ প্রমাণ দিতে হবে দেশের মানুষ সবাই মিলে আমারে সেজদা দিতে হবে যেমনি নাউজুবিল্লাহ কর মনে হয় আমরা এগুলো সেজদা নাই মাজারে গিয়ে দেয় কেন দেয়নি কথা কয় না দেয়নি পীরের ভাও গিয়া দেয়নি সুমায়নি বুড়াগুল শুয়নি নাউজুবিল্লাহ বেদেন না বাজারে গিয়া সেজদা দেয় ফিরের ফাও গিয়া সেজদা দেয় ফিরের ফাও সুমায় বুড়াঙ্গুল শোয় সেটাকা ফিরের গোসল করায় সেই গোসলের ফানি মুড়িদরা বোতলও বুড়া বাইক নিয়ে খায় খারাস কারে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া ফানি যায় জায়গাটি আসেনি সকলের লগে এদিকে মাহফিলের মাইকে নাম কম যে বসর এবার আবার চায় আসেনি সাইকেল কইছিও নাউজুবিল্লাহ কয় না রে আরে মুসলমান নমরুদ কয় আমারে সবাই মিলে সেজদা দিবা নাইলে আমি মানি না উচ্চা মঞ্চ করা হলো নমরুদকে বসাই দেওয়া হলো সবাই মিলে নমরুদের পায়ে সেজদা দেয় যারা লগে পরিচয় আছে
তারা আবার নমরুদের লগে কথাও কয় আল্লাহ শরীরটা কিরম আগে তো আসলাম যেমন তেমন তখন তো আল্লাহ হইছি দায়িত্ব বাইরে গেছে টেনশন ঝামেলা সব দামিও এখন লাগে আলাপ সালাপ চলতে আছে আপনি কই এদিকে চাইবেন পরীক্ষা নাকি কালটা খাতার দিন মুখস্থ করতে আছেন আপনার বই এদিকে আছে ঘুরে বল মারহাবা কয় না জুড়ে কয় না নমরুদে ডাক দিয়া কয় সবাই মিলে সেজদা দিবা সব লাইন ধইরা সেজদা দিতে আছে গোয়েন্দা গোপন খবর যারা কানে কানে কয় তারারে কয় গোয়েন্দা কি কি গোয়েন্দা নমরুদরে কানে কানে কয় আল্লাহ কারে কয় দাউদকান্দি মাহফিল আমি যখন কইছি কারে কয় চতুর্দিকে চাই শুধু আমার দিকে চাই থাকে দাউদকান্দি মাহফিল আমি যখন জিজ্ঞেসি ও কারেও কয় তারা কয় আমরা কেমন কয় আমরা কি হ্যাঁ আসলাম আপনারা তো কইতেন পারছেন কারে কয় সব ভালো লাগতেন না নমরুদরে গোয়েন্দারা কয় আল্লাহ কয় কি তারে আল্লাহ সবাই তো সেজদা দিতে আছে একজন তো আইসে না সব ভালো লাগা না কেড়াইরা কয় বেড়ার নামই ইব্রাহিম কয় তার বাহের নাম কিতা কয় তার বাপের নাম আজর কয় ডাকো বাপেরে বাপ থাকতে ফুতের লগে কি এর আলাপ ডাক দিয়ে আজর রে কয় আজর রে তোর ফুতের নাম কি কয় ইব্রাহিম কয়তে কো কয় আছে তোমারই কয় না খবর পাইছি আমারে সেজদা দেওয়া লাগবে এই জন্য মাঠে আসে নাই তাড়াতাড়ি খবর লও আজরে চিল্লান যা কয় কথাটা কিতা কইলেন আমি তার বাপ তেমান তো না আমি দি ফইলার থেকে মানতে আসি আমি দি সেজদা দিতেছে তে দিত না টেনশন করেন না আমি দেখতে আসি নাউজুবিল্লাহ কয় না ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আব্বা এখন ইব্রাহিম হইল ইব্রাহিমের আব্বা হইল আজর ইব্রাহিম মুসলমানের জাতির পিতা কি পিতা তাহলে আমরার কি হয় কথা কথা রে আমরার কি হয় স্মরণ করে নাকি আমরার কি হয় ইব্রাহিম যদি আমরার আব্বা হয় তাহলে আজরে আমরার কি হয় কারণ আব্বার আব্বাই কি হয় দাদাটা সিটার পড়ছে এই দাদার করে ওই আব্বা কেমন হয়েছে কি আব্বাটা তো ভালো লাগে দাদারা এটা সিটার এই দাদায় দৌড়াইয়া বাদ গেছে গিয়া দেখে আব্বাই নাক দেখা ঘুমাইতে আছে সুবহানাল্লাহ দাদা গিয়া ইব্রাহিম আব্বাই লাভ দিয়েছে জি আব্বা 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 করো না সবাই দি সাজদা দিত গেছে নমরুদ রে আমরার খোদারে তুই দি হইতা রইছ আব্বাই বুদ্ধি করে এত সুন্দর একটা কথা কইছে ওই আখরি জামানার নবীর উম্মতেরা কোনোদিন বিপদে পড়লে ওই বিপদের দিনে যেন বুদ্ধিটা কাজে লাগাইতে পারে আব্বাই যেই জবাবটা দিছে আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারিমে উঠাই দিছে দাদাই যখন জিগাইছে আজরে কি জানে তুই গেলি না কি লাগিয়া আব্বাই কয় যাইতাম কেমনে আমার শরীরটা ভালো না জোরে কও সুবহানাল্লাহ শরীর ভালো না লগে কোনো কথা নাই আজরের আগে ফুতুই থালা আমি দেখতে আছি আল্লাহর লগে যা বুঝো না আমি বুঝাম তুই শুয়া থাক তুই যাওয়ানোর দরকার নাই আব্বার বুদ্ধি কম না বেশি কথা কয় না বুদ্ধি কম না বেশি আব্বাই বুদ্ধি করে এমন একটা জবাব দিছে দেশের সবদি মানছে নমরুদরে সাজদা দিছে আমার আব্বাই দেয় নাই ঠিক কিনা কথা বললাম না আব্বা সাজদা দেয় নাই এটা দিয়ে কি বুঝাইলো আব্বার থেকে এরকম 192টা পরীক্ষা দিছে করা সবগুলো পরীক্ষা আব্বা ফেল না পাস কান্না টুন্না লেটার মার্ক গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ কয় না আব্বাই যখন 192টা পরীক্ষায় পাশ করছে আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম কয় ইব্রাহিম এতগুলা পরীক্ষা তোমার কাছ থেকে নিলাম তুমিও পাশ করলা কাঁপছো টাপছো না আমাদের দেশে ফলাবে নেই পরীক্ষার হলো গেলে দেখুন কাপ এক ফলায় যে পরীক্ষা হলো ঢুকছে ঢুকে সেটাতে থরথরাইয়া কাঁপতে আছে স্যারে গিয়া কয় কাফু গিরে কয় স্যার কাফি না কয় তোমার কথা বেড়াইয়া দি কাফে কয় জিনা স্যার কয় টুন্ডি বেড়াইয়া দি কাঁপতে আছে কয় জিনা স্যার কখনো তো কাফা কিচ্ছু দেখছে না স্যারে কয় কাফার লোকের টুল্লি বেরিয়ে ঠক ঠক করে কাঁপতেছে তুমি কাঁপছো না কাঁপবা কমালো কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাফা কানে কয়
আব্বাই ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? পাস করার পরে আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম 192টা পরীক্ষা করতে নিলাম, ইব্রাহিম রে আমি একটা তোরে সার্টিফিকেট দিতে চাই। আব্বা কয় লাগতো না, আপনি খুশি নি? কয় আমি তো খুশি। কয় তোর একটা মেডেল দিতাম চাই? কয় লাগবে না, আপনি খুশি হইলেই হয়। আল্লাহ কয় না, এতগুলো পরীক্ষার পর একটা সার্টিফিকেট না দিলে নাই হয়। আব্বাই কয় তো দিলে দেন। আল্লাহ ডাক দিয়া কয় তুই যেহেতু 192টা পরীক্ষায় পাশ করছ, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য আমি আল্লাহ তোরে জাতির পিতা বানাই দিলাম। পুরস্কারটা শুরু না বড়? ওখানে বেদান্ত আছে, পড়ছে কেন? মারহাবা কয় না রে? মারাত্মক একটা পুরস্কার আব্বারে, সাংঘাতিক একটা পুরস্কার দিয়ে বিরাট বড়। আব্বার আবার সিহন বুদ্ধি আছে, সুবহানাল্লাহ কইতেন না? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা, আমরা হইলাম ওনার রুহানি সন্তান। আমরা তো আব্বারতে খ্যাতও পাইছি না, ব্যবসাও পাইছি না, ব্যাংক ব্যালেন্স পাইছি না, জমানো টাকা পাইছি না, বাড়ি ঘরও পাইছি না। তো পাইছি কিটা? পাইছি আব্বারতে সামান্য একটু বুদ্ধি, ঠিক কিনা কও? আব্বারতে সামান্য একটু বুদ্ধি পাইছি। এই বুদ্ধি গুণে আমরা ফলা পাইলে অহন পর্যন্ত চলতে রয়েছে, ঠিক কিনা কও? কথা কয় না ঠিক কিনা? ঠিক কিনা কও? কথা কয় না ঠিক কিনা? আবন্ধ মন দিয়ে শোনো, আব্বা প্রমাণ করে দিল, ও সন্তানেরা তোমরা আমার রুহানি সন্তান, আমি তোমাদের জাতির পিতা। শুনো শুনো শুনো, আমি আব্বা তোমাদেরকে জানাই দিয়া গেলাম, আমারে আল্লাহ ছাড়ছে না, 192টা পরীক্ষা নিছে। সন্তান হিসাবে 2-4টা পরীক্ষা তোমরাও দেওয়া লাগবে। রেডি? পরীক্ষা দিতে রাজি আছো নাকি? ডরাইয়েন না, ভয় পাইয়েন না। আব্বারতে যখন 192টা পরীক্ষা নিছে, আমাদের থেকেও 2-4টা পরীক্ষা নেবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? যখন নমরুদরা সবাই সাজদা দিল, আব্বাই কি দিছে? ফেল না পাস? 1 নাম্বার পরীক্ষায় আব্বাই পাস। আব্বাই শিখাই দিয়া গেল, ও মরিসা কান্দার আমার সন্তানেরা, ও কলিজার টুকরারা শুনো, মনে রাখবা আমি আব্বা তোমাদেরকে শিখাই দিয়া গেলাম। নমরুদ খোদাই দাবি করছে, নমরুদে মন্ত্রী, এমপি, উজির নাজির, সচিব, কর্মকর্তা কর্মচারী, পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি সব মিল্লা নমরুদ আল্লাহর পক্ষে চলে গেছে। এটার নামে হইল ইমান। আমি তোমার আব্বা সবাই যখন বিপক্ষে, একা ইব্রাহিম আমি অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম, আমি নমরুদের সামনে মাথা নত করি নাই, ঠিক কিনা? প্রমাণ হয়ে গেল, পুরো দেশ যদি বিপক্ষে চলে যায়, মামলা হবে, হামলা হবে, নির্যাতন নিপীড়ন হবে, জেল হবে, জুলুম হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, তারপরও ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই বলি আমিন। আমরা হে আব্বার ফুতাইত, ওই সব আগের কোনো হিয়ালের চাও, সাতকা ফুটলো দৌড় দিয়া লাও, কুত্তায় কেউ কান দিলে পানি ছুটে যাজ্ঞা, ঠিক কিনা কও? আব্বা শিখাই দিয়া গেছে। গোটা বিশ্ব চিনি দিয়েন না, গোটা বিশ্ব একদিকে চলে গেলেও আমি ইব্রাহিম যেমন তাদের কাছে মাথা নত করি নাই, আমার সন্তান যারা তোমরাও কখনো সব একদিকে চলে যা, এতে কিছুই আসে যায় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা কও? ঠিক কিনা কন? মুমিন আমরা কি কথা বলে? আমরা কি মুমিন? আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। কোরআনুল কারীমে 18 পারায় সূরা আহজাব আল্লাহ সুন্দর করে শেষ পরে সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকাল্লাহ, ও
ও নবী আত্তাকাল্লাহ, ভয় পাবা আল্লাহকে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদেরকে কখনোই অনুকরণ করা যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বন্ধু মন দিয়ে শোনো, পরীক্ষা গেল মাত্র একটা, মোট পরীক্ষা কয়টা মনে নাই? কয়টা গেল? একটা আরো রয়েছে কয়টা? সবগুলা পরীক্ষা দিয়ে আর পরে উঠবেন, লড়াচড়া করেন না। 191টা পরীক্ষারও বাহির হয়েছে, রইলেন না, সাফা দিয়া বন দেরি মার হাবা কয় না। এখন ইব্রাহিম কি সাজদা দিছে? নমরুদের গোয়েন্দারা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নমরুদের কাছে এসে কয়, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বা হেদিন আইয়া কইল না যে শৈলবালা আসিল না, হ্যাঁ আমরা লোক আছে, গোপনে খবর পাইছি শৈলবালা আছে, আপনার সাজদা দেওয়ান লাগবো দেখিয়া আইসা না, অহন কিতা করতাম? আল্লাহ নমরুদে কয়ে যাও পুলিশ গিয়ে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের চতুর্পাশ দিয়ে পুলিশ গেরাও দিয়া লাইছে, বড় অফিসার এবারে দরজার ধরে নাড়া দিচ্ছে। আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দরজা খুললা দেহে পুলিশ কেড়ে রয়েছে। কয় কি ব্যাপার পুলিশ কেড়ে? কয় আল্লাহ কইছে তোমার ধৈর্য নিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসে একা দিয়া কয় এটি দৌড় দৌড় না বাড়াইত না, দরণ লাগতো না, আইটে দেখি আসছি সুবহানাল্লাহ। কয় না রে দৌড় টোড় দেওয়া ইয়ে করো না, আরেকটা ইয়ে হ্যান্ড ডক্টর হ্যান্ড। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়াইতার মতো আইটটা যাইতে আছে, পুলিশ পিছে পিছে যাইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরজা গিয়া যখন ধরাইছে, নমরুদে ডাক দিয়া কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা ইব্রাহিম মুসকি হাসি দিয়া কয় সবাই যখন কয় সত্য কয়, তবে সে মিশা কথা কয় না। কত তুমি কি আমার আল্লাহ মানো না? করে তো হুমলেন আবার যেখানে ফিরতে নেই। কত তো সবাই দিয়ে আমার আল্লাহ মানে, তোমার ভাই বেড়াই আল্লাহ মানে, তোমার সমস্যাটা কি? তা কয়টা কি সবার সামনে কইতাম না গোপনে কইতাম? নমরুদে মনে মনে তার যেই বুদ্ধি সকলের সামনে কয়ে দলের লোক বেড়ে আমি সরাই না গেল। তো নমরুদে যাই সবাই ভালো, সবাই ভারতে সবাই বার করে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাত পাতে ধইরা নমরুদে কইতেছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, হইছি তোর লাগে অ্যাকসেপ্ট হইতাম পারি না। তুই যদি খালি মান্না লাইতি তো হইলো গেলে আমার বিরুদ্ধে লোক থাকে না রে, এই তোর লাগিয়া খালি বিরোধী দলটা টিকা রয়েছে, তুই এই করতে কি তাই সাইডা দেস না। ইব্রাহিম আলাইহিস সালাম আমারও মনে ছিল যে আপনার আল্লাহ মানলে কত না করছে গেল, চিন্তা করে দেখলাম আপনারা যে আল্লাহ মানাম আপনি মরবেন না। সুবহানাল্লাহ না আব্বার কি বুদ্ধি দি, আব্বাকে আপনি মরবেন নি। তো নমরুদে চুপ করে বুঝে দিচ্ছে, মনে মনে চিন্তা করতেছে কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, রেডি থেকেইতাম পারতেছে না। তো মনে মনে কয় যদি কই মরে দেখে তো ইব্রাহিম যদি আল্লাহ আবার মরে কেমনি, যদি কয় থাহাম তো যদি ইব্রাহিমে কয় মানুষ আবার থাহে কেমনি, যদি আমার মাইন্ড কাছে পাতা লাগতেছে কি তা নমরুদে মনে মনে চিন্তা করে থাকার মিশা কথা পেলাম না, সত্যটাই কই মরাম যখন গোপন খেলাপ কি। নমরুদে ডাক দেখা তুমি যে জিজ্ঞাসা মরাম নি হিসাবে তো মরণে লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে এটা লিখে দেন, এটা লিখে তো আপনার আল্লাহ মানন দিত না। কই কে রে? কয় আপনারা মনে করেন আমি আল্লাহ মানলাম, আমার বড় বিপদ, আল্লাহর খুব দরকার, আপনি মইরা সিদ্ধি রয়েছেন। আমি দৌড়াইয়া দিই আল্লাহ মারা গেছে, আমি আল্লাহ ফাহেম কো যে আল্লাহ নিজেই কয় মরে যাবে সবাই তারে আল্লাহ মানো, আমি ইব্রাহিম তারে আল্লাহ মানতে পারি না, ঠিক কিনা? দ্বিতীয় পরীক্ষায় আমাদের আব্বা ফেল না পায়। ও মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এইরকম পরীক্ষা 192টা কষ্ট হইতে আছে বোধ হয়, শেষ করে দেওয়া দরকার। 2 নাম্বার পরীক্ষায় আব্বা পাশ করছে, এবার নমরুদে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, তার যারা সাঙ্গ পাঙ্গ আছে উপদেষ্টা মন্ত্রী এমপি সবাই ডাক দেয়া কয় তোমরা যে আমার বেতন খেয়ে একটা গুলমূল্য হয়ে দেখিতে মনে হয় যেন একজন আর 3-4 জন বইয়া রয়েছে, টান দিয়ে দিয়ে একজন বইয়া রয়েছ, শৈল যে বানাইছ বুদ্ধি কো। ইব্রাহিমের মতো একটা লোকের কাছে আমি বারবার হার মানতে আসি, তে আমার আল্লাহ মানে না, তাড়াতাড়ি বুদ্ধি দাও। এক গুসা বুড়া তালুখা সোলা এক মন্ত্রী এসে রয়েছে, দাঁড়ায় কয় আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। নমরুদে কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হইল
ইব্রাহিমে বোধহয় একজন আল্লাহ পাইছে, আপনি তো একজন আল্লাহ আছেন। ইব্রাহিমে বোধহয় পাইছে আরেক আল্লাহ। এখন আল্লাহ হইয়া গেছে দুইজন, আপনি একজন, ইব্রাহিমের আল্লাহ একজন। আমি চিন্তা করে দেখলাম দোকান দুইটা হইলে দুই দোকানও কাস্টমার বা বইয়া চা খাইব, এটা তো স্বাভাবিক। একটা দোকান ভাঙ্গা লাউন গেলে সকলে মিললে সেই দোকানও যাইব। ইব্রাহিমের আল্লাহটার যদি মাইরা লাউন যায় তাইলে বিচাইরে আল্লাহ পাইতো না, শেষ পর্যন্ত আপনার কাছে আওয়ান লাগবো। নমরুদে কয় বুদ্ধি আমার পছন্দ হয়েছে, বুদ্ধি এটা মনে ধরছে। হাই যে বুদ্ধি দিছিল দাঁড়াও, ভূষামন্ত্রী আবার খেলছে। কয় তুমি যে কইলে আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব, আমিও চিন্তা করে দেখলাম প্রতিদ্বন্দ্বীর একটা লাভ নেই, মাইরা লাইলে ভালো হইব। তবে আল্লাহ থাহে খুব, ইব্রাহিমের আল্লাহ কই থাহে? বুড়া মন্ত্রী কই থাহে এটা কোন লাগবো জানলে আমি পয়লা বুদ্ধিটাও দিলাম না। বুদ্ধির বুদ্ধি মাইরা লাইলে ভালো হইব, কই থাহে কয় আমি কেমনি? তো নমরুদ কয় না আরে কই না, কই থাহে না কইতে পারলে মারাম কেমনি? ঠিকানা জানুন লাগতো না। আরেক মন্ত্রী আমি জানি কই থাকে, কই থাকে। ইব্রাহিমরা যখন আমরা টিটকারি করি, মাস্করা করি, মারতাম ধরি, ইব্রাহিম দেখছি কোনো গাছের সিফা সাফার জায়গা গিয়া সেটা আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। যেহেতু আকাশের দিকে তাকাইয়া কান্দে তাহলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। সুবহানাল্লাহ। নমরুদ কয় যাও একটা ঠিকানা বার করছো, এত ওসাত হ্যালো এটা দিয়ে তুলন যাবে, হ্যালো কাছে ভিতরে আইয়া না, জানা মতো দেখি না তো মারণ কেমনে, কয় দেখেন না কি করণ যায়। তখন নমরুদে বুদ্ধি, এই মন্ত্রীরা বুদ্ধি দিছে, যত ইটের বার্তা আছে সব ইট একখানো করা হইব, যত রাজমিস্ত্রি আছে কাজ লাগাই দেওয়া হইব, উঁচু মিনার বানানো হবে, একটারে মোড়া তাজা দেখা একটারে তীর মারা শিখানো হবে। কথা অনুযায়ী কাজ চলতে আছে, মিনার বানানো হয়েছে, তীর মারা হেতে ফার্স্ট হয়েছে। নমরুদে পুরা দেশের ভিতরে ডাকডুল ফিরাই দিছে, ও ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, তোমরা যারা দেখবা মিনারের সাইডগুলো ভুল হয়ে বইয়া যাও। হাজার হাজার লোক আইছে, ইব্রাহিমরাও খবর দিয়ে আনছে, নমরুদে একসে আর ইব্রাহিম আরেকসে আরো বোয়াইছে না। নমরুদে ওই মোড়া নাড়ে তীর মারুন্না ফার্স্ট হয়েছে যে হ্যাঁ তারে মিনারার মাথার তুলছে, মিনারার মাথার তুললে সেটা তীরের মাথার ভিতরে বিষ লাগাইয়া নমরুদে নিষেধ তো কইছে মারো তি, হেতে মারছে তি। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, শুনে নাকি শুনে না। জিবরাইল তোমরা কইছিলা মানুষ বানাইয়েন না, আমি আদর কইরা মানুষ বানাইলাম। এই মানুষ তো আমারে আল্লাহ মানে না, নিজেরাই খোদা দাবি করলো। আবার দেখো আমি আল্লাহরে মালার জন্য তীর মারছে আকাশের দিকে। জিবরাইল রে জিবরাইল, তীরটারে ধর। তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে তীর ফেরত পাঠাইয়া দে। জিবরাইলে তীর ধরছে, তাজা রক্ত লাগা। নমরুদের সামনে তীর পাঠা, আমার মাইরা খেলতো চায়, খেলতো যখন চায় তীরের মাথায় তাজা রক্ত লাগাইয়া খেলাটা জমাই দি। এখন জিবরাইলে তীরটারে ধরছে, তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে ফেলাইছে। নমরুদের তীরটা ধরে দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদে আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল। সামান্য একটু ঘটনা না, আমার মনে হয় তীরটা মারাত্মক বিষ দিছিলাম তো, সাইড দিয়া বোধ হয় না। ইব্রাহিমরা ডাক্তার, ইব্রাহিম বুঝেছো তো হনার কি সারছে তো, তোমার সামনে তো ঘটনাটা ঘটলো, মনে হয় নাই তো এতদিন আসিল মাংস, আসলে এটা আমার ভুল হয়েছে, আগে মাইরা লইলে ভালো আছি, তো এখন তো মাইরা দেখাই দিলাম, এখন থেকে তুমি এক আল্লাহ আমার কথাই কইবা, আর হে আল্লাহর দরকার নেই। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে কইরা উঠতে গেছে, দরজা বন্ধ কইরা ঠান্ডা পানিতে উঁচু করে যায় নামাজও গিয়া আল্লাহর লগে কথা, আল্লাহ ও আল্লাহ এটাই করো, এটাই করো। এমনি কুলাইতাম পারি না, তার কত বাহিনী টাহিনী সিফা সাফাত শহীদ তলে ঘুরতেও থাকতাম পারি, এটা টান দিয়ে বার করে আলায়। আর তুমি অহন কি কারবার গড়াই দিছ, তুমি যখন রক্ত লাগাই দিছ তীরের মাথা, অহন কি মানুষের আর বুঝাইতাম পারাম, সকলে তো কইবা আল্লাহ না তোমার সামনে মাইরা দেয় হইলো, অহন কিতা করতাম। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম টেনশন করিস না, চিন্তার দরকার নাই। ইব্রাহিম রে তোর কাজ তুই চালাই যা, আমার ব্যাপারে তোর চিন্তার দরকার নাই। তোর দায়িত্ব হলো দাওয়াত পৌঁছে দেওয়া, পৌঁছাই দেওয়া, হেদায়েত দিয়ে দেব আমি আল্লাহ, ঠিক কিনা?
বিভিন্ন ধরনের ঝামেলা আইলে আমরা কি চুপ থাকবেন না কাজ চালাই যাবে? আমার কথা কথা কাজ কি থামাই যাও না চালাই যাও? ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কিবা, প্রতিটি ঘটনার পর ইসলাম জিন্দা হয়, কখনো ইসলাম মরে যায় না। আমরা দেশে একটা কামাইল্লা গাছ আছে, কামাইল্লা গাছ আপনার গুলো আছে এটা কি গাছ কয়? কামাইল্লা গাছ। কামাইল্লা গাছ কি এই যে এই শুকনা মৌসুমে শীতকাল আইলে কামাইল্লা গাছও দেখবেন একটাও ফাটা থাকে না, থাকলেও ফলা পাইনি মনে করছে শুধু ফলা তো গিয়া আম্মা আমাকে কিতা দাওড়া দে দাও দিয়ে গেতে করবি কাম্মা কামাইল্লা গাছটা মরে গেছে গেলে খুব দিয়ে একটা লই যাই আমাকে পুত্রে তুই তো নতুন অফিসার আমি পুরানো অফিসার সিনসত্তা কামাইল্লা গাছ এমনি বাড়ি দিয়া ফাটা নাই সামনে তোলে যেতা বৃষ্টি ডাইলে আবার ফাতা ছেড়ে দিব। মুসলমান হইল কামাইল্লা গাছের মতো, কারণে কারণে কুতুর ধুম ধরে থাকে, সুযোগ আইলে আবার পাতা ছাইড়া দেবে, ঠিক কিনা? কষ্ট হইতে আছে না, সেটা যেমন দরকার আর সামান্য একটু মার হাবা পায় না রে, জুড়ে পায় না মার হাবা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কয় তুমি চালাই যাও, তোমার কাম তুমি চালাই যাও, তোমার এত টানের বিচারের দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগের তো কম সেনা বাড়ছে, এখন নমরুদের তো মনে করছে আল্লাহ মাইরা দিছে ইব্রাহিম থেকে চুপ। কয়েকদিন পরে গোয়েন্দারা ডাক দেখো অনেকদিনও খবর টবর লইতাম পারলাম না, ওই যে ইব্রাহিমের আল্লাহ যে মারলাম, এরপর ইব্রাহিমের কোনো খবর দেওয়ার তোমরাও জানাইলে না, আমিও লইলাম না। গোয়েন্দারাকে আল্লাহ মন খারাপ করলাম না, সত্য কথা তো না কইয়া পারা যেত না। ইব্রাহিম তো আগের তো আরো বাড়া, কম সেনা বাড়ছে, কথা বলো কম সেনা বাড়ছে বাড়ছে। এখন নমরুদের কি সেট কম সেনা বাড়ছে? নমরুদ খুশি না বেজার? নমরুদ মারাত্মক সেট। নমরুদে আবার ডাক দেয়া কয় ইব্রাহিম আব্বা দিয়ে ধমক দেওয়াইলাম, তারে আলকাতাই না বুঝাইলাম, আল্লাহ মাইরা দেখাইলাম, তারপর আল্লাহ আল্লাহ কখন কিতা করো, কখন আর কিতা করবে তার হিসাবে বাইরে লাগে। তারা এই সংক্ষিপ্ত করে কইতাছি। তখন শেষ পর্যন্ত আগুন জ্বালাইছে, ইব্রাহিম আগুনও ফালাইব। এখন আগুন যে জ্বালাইছে এমন আগুন জ্বলছে এই আধা মাইল দূরে দিয়ে একটা যাওয়ান জানা সামরা ফুটে যাই অন হ্যান্ড ইটা দিয়ে ইব্রাহিম রানবো নেই। শয়তান আইয়া বুদ্ধি দিছে, কয় কাম করেন একটা সরব গাছ বানাইলেন, সরব গাছের মাথার নিতে ইব্রাহিমরা বান্ধা ঘুরান দিয়ে নিয়ে আগুনও ফেলাই দিবেন। শয়তানের বুদ্ধি অনুযায়ী তারা সরব গাছ বানাইছে, আগুনও দাউ দাউ করে জ্বলতে আছে। এর ভিতরে দিয়ে ইব্রাহিমরা যখন সরব গাছও বাঁধছে, সরব গাছ ঘুরান দিতে গেছে কর্মচারীরা ঘুরান দেয় লড়ে না, ফেরেস্তান যা দিয়ে ধরে উত্তর হইছে। সবার আল্লাহ না রে, দুনিয়ার কাবলা আর ফেরেস্তায় আঞ্জা দিয়ে ধরে পারবো? ফেরেস্তায় ধরে বইয়া রয়েছে, হেগুল দিয়া ঘুরাইতে আছে, ঘাম দিয়া লাইছে, শরীর ঘুরে না। এখন কিতা করণ, নমরুদে তো মারাত্মক টেনশনে পড়ে গেছে গা। শয়তানে আইয়া সেটা নমরুদরে কইতে আছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় হেন রহমতের ফেরেস্তা ইয়া পড়ছে, আকাম কুকাম করাইতেন ফেললে ফেরেস্তা যাইব গা, সরব গাছ দেখবেন হুদু দিয়ে ঘুরবো। আজকে গোটা বিশ্ব জুড়ে ওই নমরুদের পলিসি, ওই শয়তানের পলিসি আজকে অ্যাপ্লাই হয়েছে। রহমতের ফেরেস্তাকে বিদায় দেওয়ার জন্য বাংলাদেশের নর্তকিয়ে ধরে না, বিপিএল এর নামে আমার দেশে মিরপুর স্টেডিয়ামে ভারতের নর্তকী এনে উলঙ্গ দোলঙ্গ নারীদেরকে নাচিয়ে আমার যুবকের চরিত্র ধ্বংসের পায় তারা শুরু হয়েছে। ওই নমরুদ এসে ফেরেস্তা লড়ানোর লেগে আকাম শুরু করছে। আমার দেশে যেন রহমতের ফেরেস্তা না থাকে, যত জাতের আকাম আছে সব চালু হয়েছে। বিয়ার উপযুক্ত মাইয়া ফান প্রমিলা ক্রিকেট, মাইয়া ফানে ক্রিকেট খেলবো ফোলা ফাইনে রং চাইব, কি আজব তামার সাথে হা লাগে না নাউজুবিল্লাহ কইতেন না। আমি বলি আমার দেশে নৈতিকতা শিক্ষা দিতে চাও, নৈতিকতা বইয়ের ভিতরে নৈতিকতার চ্যাপ্টার তোমরা সংযোজন করেছ। আমার দেশের যুবকের চরিত্র উন্নত করার জন্য সুটকির বস্তার লগে বিলাই বান্ধা, বিলাই রে ওয়াজ করলে বুঝি বিলাই হুনি, সুটকির বস্তার লগে বিলাই বান্ধা বিলাই রে বুঝাইতেছে এই সুটকি কিন্তু আমার, সাবধান এখানে মুখ টুক লাগাইবা না, মুখ লাগাই করে চামড়া ফিটাইয়া দেখো চামড়া চুলো তুললাম। বিলাইয়ে মনে মনে আপনি ফেসাব করতেন যাইতেন না, আমি এখন সারাদিন বইয়া থাকবেন, ফেসাব দলে তো যাবেন না, আপনাকে আমি বাইরে থাকা বস্তার ভিতরে ঢুকা লইতাম না। সুটকির বস্তার সামনে বিলাই বাইদা, বিড়াল বাইদা যেমন
ওই শুটকির বস্তা বাঁচানো যায় না, উলঙ্গ দোলঙ্গ বেহায়াপনা চালু করে দিয়ে আমার যুবকের চরিত্র রক্ষা করা যাবে না। ঠিক কিনা? শেষ করে দিচ্ছে সব, গজবে ধরছেন না। কই যে হুজুর দোয়া করে, আমি কিরে দোয়া কিরে, কই দেখেন না কদিন পরে পরে গোল্ডি জোড়া আইলে আইয়ে বুলবুল আইয়ে, আমি কাউ এইটা তোমরা ধরতো না, তোমরা কাউয়া লাগবো, তোমরা বুলবুলে আর ময়নায় তোমরা কাম হইতো না, তোমরা কাউয়া সি লাগবো তোমরা। ঠিক কিনা কাও? মুসলমান মিয়া জাগাত রইছ নমরুদে, কথা মনে আসেনি? এবার যখন আকাম কমেছে, ফেরেস্তা সাইডে গেছে, সরব গাছ ঘুরান দিছে পরে ইব্রাহিম আলাই সরব গাছ ঘুরছে, ইব্রাহিম আলাই আগুনের মাঝে গেছে, আগুনের বরাবর নিয়ে যখন ইব্রাহিমরা সাইডা দিছে, আল্লাহ আগুনটা ডাক দেখো, আগুন রে তোরে তো সারা জীবন বানাইছিলাম ফুরনের লেগিয়া, আজ যদি একটা উল্টা কাম করন লাগবে। আল্লাহ কি তা করন লাগবে কথা বলেন না, উল্টা কামটা হইলো তুই আগুনের ভিতরে কিন্তু জান্নাত তুই কি পারবি না। সুবহানাল্লাহ জান্নাত আল্লাহ কে রে খুললা কর, আমার বন্ধু ইব্রাহিম আগুনের ভিতরে আইতাছে, কুতুর জান্নাত অন লাগে, আগুনে কয় ফাড়াই দেন, ফাড়াই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেখে সাইডুগুল দিয়ে আগুন জ্বলতে আছে, আগুন দাও দাও আগুন, ভিতরে গিয়া দেখে জান্নাতের টুকরা। ইব্রাহিম গিয়া দেখে নরম বিছনা, খানা দানার আয়োজন, হেলান দিয়া বইয়া, সেটা মনে মনে কয় বাইরের থেকে ভিতরটা ভালো। সুবহানাল্লাহ কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম আরাম মতো রয়েছে 40 দিন। কয়দিন? কথা কয় না। নমরুদে প্রত্যেক দিন আগুনটার কাছে গিয়া মুসকি মুসকি হাসে, না করছিলাম কথা তো শুনে লাগে, আগুনের ভিতরে ফুটাছে চাই চাই কি আর নাই, তাই না মজা মারতে আছে। আল্লাহ মজা মারা থামাইতে আছি তোমার। 40টা দিন আগুনটার কাছে গিয়ে হাসাহাসি করে। দেখবেন ওই ফিটাফিটির সময় যেহেন কুদ্দুচারে ফিটা দিছিল, সেই জায়গাটা গেলে তার 80টা থেকে এই ক্যাসরাটা থালাইয়ে দো। নমরুদে প্রতিদিন আগুনটার কাছে গিয়ে হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নমরুদে মজা মারতে আছে। আল্লাহ কয় দাঁড়াও, তোমার এমন ডর দেখাইতে আছি টের পাইবেন। 40 দিনের মাথায় 41 দিন সকালবেলা নমরুদে যখন আগুনের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসে, তাকাইয়া দেখে আগুনের ভিতরে কি তা জানি লড়। সব আল্লাহ কয় না রে, নমরুদ কি করে না চাইতে আছে, দেখে যে আগুইতে আছে লড়ার, একেবারে লড়তে লড়তে আগুইতে আগুইতে দেখে যে বাড়ি আইসে, দেখে যে ইব্রাহিম আলাইহিস তাকাইয়া দেখে যে এই কাপড়টা পইরা হালাইছি, একটা পশম ইব্রাহিমের ফুটছে। নমরুদে ডাক দেখো, তুমি কেমনে? কয় এমনি এমনি দো। কয় তোমার এই যে আগুনও ধরে না। কয় ধরবো কেমনে? আগুন বানাইছে গাড়া তো না, নমরুদে আমিও তো, আমি আল্লাহ না, তা আমি তো বানান লাগে হিসাবে। কাও না, তুমি যদি আগুন বানাইতে, আগুনে তোমার কথা শুনতো, তুমি তো আমারে ফালাইছিলে আগুনে পোড়ানোর জন্য। যেহেতু আগুন তোমার কথা শুনে নাই, আমারে পুরায় নাই, তাইলে বোঝা গেল আগুন তুমি বানাও নাই। ঠিক কিনা? তাইলে আমি স্যার আগুনটা বানাইছে কেনা? আমার আল্লাহ, আমার আল্লাহ আগুন বানাইছে পোড়ানোর জন্য। আল্লাহ হুকুম করছে না পুরাইতে, এই যে আল্লাহর হুকুম শুই না আগুন আমারে পুরায় নাই, প্রমাণ হয়ে গেল আল্লাহ আমারটাই আল্লাহ তুমি ফাও, তুমি আন্দাই রয়েছো আগের রাইত। ঠিক কিনা? তোমার দিয়ে হইতো না, তুমি আলগা, তুমি হেগুলতে হ। আমার আল্লাহ আসল আল্লাহ। নমরুদের রাগ কি কমছে না বাড়ছে? কথা কয় না দেখি, বাড়ছে না কমছে? মারাত্মক রাগ। নমরুদের ডাক দেবে, ইব্রাহিম তোমার লগে অনেক খেলা হয়েছে, বাছাই পর্ব হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনাল, তোমার আর সময় দেওয়া যায় না, খেলা হবে ফাইনাল কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজ মাঠ। আসো এখানে দেখি বেড়াগিরি কার কত দূর আইও, হ্যাঁ আইও, মার আইও। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আপনার কি আহল হয় না? আপনার আহল হইব আর কবে ধমক দিন, তো ধমক হয়ে বেড়াইতে আরে ধমক দিন খেতে পারবে। ঘটনাটি দেখতেছেন না কি ঘটতে আছে, একটার পর একটা ধমক দিতে আছে। আপনার ধমক দিতে ফরিন না বেড়াইতে নাকি আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের ফিরাইয়া ধরছে, নমরুদ কত মারো, কত হইব মারো গিয়ে, আইন না মারো, তারিখ হয়েছে আগামী শুক্রবার। কি বা তোমার নামে শেষ আল্লাহ।